তৈরির ১ বছরও হয়নি, তার মধ্যেই উত্তর সিকিমে তিস্তা নদীর ওপরে নির্মিত বেইলি ব্রিজ ভেঙে গেল মঙ্গলবার। একটি মাল বোঝাই লরি পার হওয়ার সময় সংকলন সেতুতে বিপত্তি ঘটেছে। ৬০ মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন প্রচুর মানুষ। লাচেং এবং লাচুনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন অনেক পর্যটকও। তাদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বলেই খবর। সিকিম সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে। তিস্তার উপর তৈরি পুরনো সেতু ভেঙে যায় গত বছরের জুন মাসে। ওই সময় অতিবৃষ্টিতে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। সে সময় যুদ্ধকালীন তৎপরতায় সেনার সহযোগিতায় তৈরি হয় বেইলি ব্রিজ। সেনার বর্ডার রোড অর্গানাইজেশনের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় চলতি বছরে। গত ১ জানুয়ারি থেকে শুরু হয় যান চলাচল, কিন্তু যান চলাচলের ১.৫ মাস কাটতে না কাটতে বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার একটি লরি যাচ্ছিল বেইলি ব্রিজের ওপর দিয়ে, তখনই ভেঙে যায় সেতুটি। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। লরিটি সেতুর ওপারে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপর থেকেই সমস্যা শুরু। উত্তর সিকিমে যারা ভ্রমণে গিয়েছেন তাদের অনেকেই চিন্তা পড়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, গত বর্ষায় সংশ্লিষ্ট সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক দিন যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত ছিল। যদিও সেনা তৎপরতার সঙ্গে দিন ৩ মধ্যেই বেইলি ব্রিজটি তৈরি করে ফেলেছিল। মালবাহী লরি যাওয়ার সময় ওই সেতুও ভেঙে পড়ে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ওই এলাকার সমস্ত গাড়ি চালক এবং পথচারীদের সংকলন রুট এড়িয়ে যেতে বলেছে প্রশাসন। এখন মঙ্গন, জম্মু থেকে চুংথাং যাতায়াতের জন্য ঘুরপথ ব্যবহার করতে হবে। এর আগে ২০২৩ সালে বৃষ্টি এবং তিস্তায় হরপা বানে সংকলন বেইলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।